বাচ্চাদের টিফিনে কিংবা বাসায় বিকেলের নাস্তার জন্য আমরা ঘরে কিছু না কিছু তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি এখন চিকেন বান বানাবো, তাই এখানে গরম পানি, কুসুম কুসুম গরম পানি নিয়েছি 1 কাপ, নিয়ে এর মধ্যে 1 চামচ ইস্ট দিয়ে, লবণ, চিনি, গুঁড়া দুধ 2 টেবিল চামচ দিয়ে, এর মধ্যে আটা দিয়ে মাখিয়ে নিয়ে 2টা ডিম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আটাগুলো মেখে ভালো করে হাতের সাহায্যে মেখে তেল দিয়ে দিতে হবে। পরে তেল দিয়ে রেখে দেব আধা ঘন্টা রেখে দিয়ে এখন আমি মাংসর যা আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম ওই মাংস দিয়ে পুর বানিয়ে নেব। এটা আমি আগের ভিডিওতে দেখাইছি। এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, কাঁচা ফ্লেভার যতক্ষণ না যায় ততক্ষণ। 1 চামচ লাল মরিচ গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম সয়া সস 1 চামচ, গোলমরিচ 1/2 চামচ, আর 1 গ্লাস দুধ আমি অল্প অল্প করে দিয়ে কষায় নেব। মাংসগুলো ঝুরি করে রাখছিলাম, ওই মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে কষায় নেব। এখানে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিছি 1 কাপ, 1 চামচ টমেটো সস দিয়ে ভালো করে কষাতে হবে। এখানে আটা ময়দা যাই হোক একটু দিলেই হবে, 2 চামচ মতো দিয়ে দিয়েছি, দিয়ে এই তো বাইন্ডিংয়ের জন্য দিলে হবে। এই তো হয়ে গেল আমার মাংস রান্না। আমি এখন আটা ছোট ছোট করে লিচি বানিয়ে নেব, নিয়ে হাতের উপরে দিয়ে আমি যেভাবে বানাচ্ছি ঠিক এইভাবে দেখে বানাতে হবে, বুঝে বুঝে বানাতে হবে। হাতের উপরে দিয়ে এরকম ঘুরায় দিয়ে তেল কড়াইতে গরম করে নিতে হবে, পর্যাপ্ত পরিমাণ তেল নিতে হবে, নিয়ে তেল হালকা গরম করতে হবে। বেশি গরম হয়ে গেলে ফট করে কালার চলে আসবে, কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। আস্তে আস্তে উল্টায় পাল্টায় দিতে হবে, দিয়ে এটা ভাজতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে, বেশি জোরে জাল দিলে ভিতরে সিদ্ধ হবে না। এ তো আমার 1 বস ভাজা হয়ে গেল। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটি ফলো দিবেন। এখানে আমি আরেকটা বানায় দেখাচ্ছি। হাতের উপরে ঠিক এইভাবে আটা নিয়ে ভালো করে পেঁচায়ে দিয়ে এইভাবে ঘুরায় ভিতর দিকে দিয়ে এই তো হাতের উপরে দিয়ে দিলেই হয়ে যাবে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি, ঠিক এইভাবে বানাতে হবে সবগুলো। এভাবে বানিয়ে ভাজলে খুব লোভনীয় একটি খাবার হবে, বাচ্চারা খুব পছন্দ করে খাবে। শুধু বাচ্চারা নয়, ফ্যামিলির সবাই খাবে। আলহামদুলিল্লাহ সবগুলোই খুব মজা হয়েছে। এই তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে একটু তেল ঢোকে না, এই সফট একদম ঠিক এইভাবে ভেজে নিতে হবে। সবগুলোই আমি একইভাবে ভেজে নিলাম, একবারে নরম সফট, সেই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।